এসেছি এই সীতাহারটায়। তো এসে গেছি আপনাদের কথা রাখতে, যেটা আমি বলেছিলাম। নমস্কার বন্ধুরা, আমি দেবলীনা চলে এসেছি দ্য ফেয়ারি টেল অফ দেবরূপের আরও একটা নতুন ব্লগ নিয়ে। একটা নতুন অধ্যায় শুরু করতে চলেছি আপনাদের সকলকে সাথে করে, আপনাদের সকলের হাত ধরে। তো চলুন আজকে দিনটা শুরু করব একেবারেই নাটাঝামটা অবস্থা আর কি, যেটা কয়েকদিন ধরে বলছি। সর্দি কিন্তু এখনো আমার পুরোপুরি রিকভার হয়নি, গলা শুনেই বুঝতে পারছেন। আর তারপরে যেটা সব থেকে প্রবলেম হচ্ছে, কালকে যেটা দেখালাম, চোখের প্রবলেম। এখন দেখুন, ব্লগ একটা এমন জিনিস যেখানে চোখের ব্যাপারটা তো অপরিহার্য, তাই না? মানে আমি যে ক্লিপসটা তুললাম সেটা কতটা পারফেক্ট হচ্ছে, প্লাস এডিটিং করা, এটা চোখের একটা ভালোই স্ট্রেংথ, যার জন্য আমি দুদিন অফও নিয়েছিলাম। কিন্তু আজকেও দেখুন সকাল থেকে আমি জাস্ট ক্যামেরাটা ধরেছি, মানে জাস্ট ট্রায়াল দিচ্ছিলাম যে আমি কতটা ওকে। দাঁড়ান এক সেকেন্ড, ফ্লাইট আসছে। ইন্ডিগোর ফ্লাইট গেল। ভালো লাগে বেশ, পড়ন্ত বিকেলে না ফ্লাইটটা দেখলে বেশ মনের মধ্যে কি মানে কিরকম একটা মনে হয়, কত দূর থেকে কাছের মানুষ, মানে যারা তারা আসছেন কাছের মানুষদের সাথে মিট করার জন্য, কত মানুষ ঘরে ফিরছেন। তো যাই হোক, যেরকমটা বলছিলাম, তো সকাল থেকেও আমি ফুটেজ নিচ্ছিলাম, দেখলাম কি চোখটার খুব বাড়াবাড়ি অবস্থা। আর মা তো ভীষণই বকছে, মা বাবা চোখে ওষুধও দিচ্ছে মা। তো মা বলছে বন্ধ রাখ। কিন্তু একটা জিনিস আমি দেখলাম যে কালকে রথের ভিডিওটা আমি এত হোপ নিয়ে আপলোড করলাম, আমি জানি না এটা ইউটিউব অ্যালগোরিদম কিনা, যেখানে আমার মানে একদিনে প্রায় 350-400 মতো ভিউ হয়ে যাচ্ছিল, সেখানে আমার ভিউ রেটটা অনেকটা জানেন তো কমে গেছে। প্লিজ একটু ভালোবাসুন, একটু সাপোর্ট করুন। দেখুন এমনি এমনি ব্লগটা আমি অফ করছি না, শারীরিক কারণেই অফ করছি, তাই প্লিজ ভুলে যাবেন না। রিকোয়েস্ট করছি প্লিজ, যারা আমার সাথে ছিলেন প্লিজ সাথে থাকুন। খুব তাড়াতাড়ি আমরা সুস্থ হয়ে যাব এন্টায়ার ফ্যামিলি, তখন যেরকম ব্লগ আসার আসবে। সেই জন্য আজকে সকাল থেকে আর কোনো কিছু শ্যুট করিনি, ভাবলাম বিকেলের দিকে একটু চোখটা ঠিক হোক, একটু না লেন্দি করে দেবো, মানে একটু গ্যাপ করে করে, মানে সকালে কিছুক্ষণ করলাম, তারপরে আবার দুপুরে, মানে যেটা সব সময় করি একটু চেঞ্জ করব। কারণ দেখুন চোখের তো একটা ব্যাপার, আমি যদিও ডক্টরের দেওয়া ড্রপস দিচ্ছি চোখে, তবুও সবাই যেটা বলে আর কি, মোবাইলটা কম দেখুন, মেকআপ কম করুন। তো সেটা যতটা সম্ভব মার্জিনে রেখেই আমি ব্লগটা করছি। সো প্লিজ হাত ছাড়বেন না, সাথে থাকুন আর দেখতে থাকুন। আজ তো প্রায় অর্ধেক দিন হয়েই গেছে, আর বাকি অর্ধেক দিন সন্ধ্যে থেকে আমি কি কি করি কি না করি তার সবটারই কিন্তু আপনারা সাক্ষী হয়ে থাকবেন। চলুন বাদ বাকি দিনটা আমার হাত ধরে কাটা। তো সন্ধে হয়ে গেছে, অনেকক্ষণ পরেও আপনাদের সাথে দেখা হচ্ছে। একটা জবরদস্ত ঘুম দিলাম, কিছুক্ষণ রেস্ট করলে চোখের ব্যাপারটা ঠিক থাকছে। যেটা বললাম আর কি শুরুতেই, যে একটু গ্যাপ দিয়ে দিয়ে করব। আর একদম গরম গরম চা মা দিল, এই যে এখন চলবে আমাদের চা পান। আমি না শুয়ে শুয়ে কালকে আমাদের রথের ভিডিওটা দেখছিলাম, সত্যি ভিডিওটা এত ভালো লাগছে দেখতে। নিজের ভিডিও বলে বলছি না, আমাদের যে মানে প্রথম যে রথটা আমি দেখিয়েছি ওটা তো আমাদের কালীবাড়ির রথ, ওটা তো ছিল না। তারপরে সেকেন্ড যেটা আমি বললাম আমাদের অঞ্চলে অনেক পুরনো রথ, ওই রথটার কথাটা ভীষণ ভালো লাগে। যে ছোটোবেলায় জানেন তো ওই রথটার সামনে যে রাস্তাটা, রাস্তার দুধারে আর কি প্রচুর ছোট ছোট দোকান বসতো, মানে কৃষ্ণনগরের মাটির পুতুল, তারপরে বেতের বিভিন্ন ক্রাফট, মানে হারিকেন এই সমস্ত, তারপরে প্লাস্টিকের ওই চাকা দেয়া গরু মুরগি, মানে বিভিন্ন অ্যানিমালস আর কি, এই ধরনের খেলনা উঠতো। তারপরে যে ফু দিলে সাবানের ফেনা যেগুলো বল হয়ে ছড়িয়ে যায়। তো কালকে ওই জায়গাটায় গিয়ে না ওইগুলো খুব মিস করছিলাম। ছোটোবেলায় যে কত কিনতাম, আমার ওই পুরনো বাড়িতে আছে, এখনও আছে ওই রথের মেলার থেকে কেনা এরম ছোট ছোট গরু, মাটির কুকুর, আরও অনেক কিছু, সেগুলো ওই বাড়িতে আছে। যদি কোনোদিন সুযোগ হয় আপনাদেরকে দেখাবো। আমি ছোটোবেলা থেকে ভীষণ শান্ত, আমার জিনিসপত্রও খুব থাকে আর কি, তো সেইগুলো ভাবছিলাম। আর কালকে আপনারা কি কি করলেন সেটা খুব জানতে ইচ্ছা করছে। পাঁপড় ভাজা খেলেন কিনা, জিভে গজা খেলেন কিনা, ভীষণ জানতে ইচ্ছা করছে।
কমেন্ট বক্সটা খুব তাড়াতাড়ি খুলে দেবো, তখন এই কমিউনিকেশনটা চলতেই থাকবে আর কি। আপাতত চা খাবো এখন, ধরেই নেব যে আপনারাও খুব এনজয় করলেন। এখন চা খাবো, তারপরে ও এই যে মা বিস্কিট দিল, ব্রিটানিয়া বিস্কিট, আর তারপরে ও এনেছে আলুর চপ, পেঁয়াজি, এরকম কিছু চপ এনেছে আর কি, সর্দির মুখে যেটা খুব ভালো লাগে। একটু চপ টপ খাবো, তারপরে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। তো যেটা বলছিলাম, চা তো খাওয়া হয়ে গেল, এরপরে এই যে চপ, এই যে আরেকজন খাচ্ছে এখানে। চপগুলো ভালোই এনেছো বেশ, তাই না? আর মেলাটা কেমন দেখলে একটু বলে দাও সবাইকে। আজকে লোক ছিল মেলায়? না, আমি যখন এলাম সেই সময় ভিড় অত ছিল না। তো ফুচকা স্টল যেমন থাকে, ঘুগনি, তারপরে বাদাম ভাজা, কিছু টয়েস ছিল, আর উল্টো রথের দিন যাবো। ভালো। এই মেলাটায় টুকটাক অনেক জিনিস বসে এখনো, যেটা আপনাদেরকে বলছিলাম, সেই খেলনা টেলনাগুলো, মাটির পুতুল টুতুল হয়তো এখন আর বসে না, কিন্তু টুকটাক জিনিস বেশ বসে। তবে ওই মেলার সামনেই আমাদের সেই যে মোটা কাকুর দোকানের চপ, তাই নিয়ে এসছেও। পেঁয়াজি আছে, আলুর চপ আছে, আর বেগুনি আছে, যা যা আমি ভালো খাই। এবার একটু চপ খেয়ে নিই, তারপরে আপনাদের জন্য একটা, যেটা বললাম, চমক আছে। চমক কিছুই না, কাল হয়তো আমার সাজটা আপনারা দেখেছেন। কালকে এত ব্যস্ত ছিলাম যে খুব একটা এক্সপ্লেন করতে পারিনি। তো আজকে ভাবছি আমি যা যা গয়না কালকে পরেছিলাম সব কিছু ডিটেলস, শাড়ির ডিটেলস, ব্লাউজটা দেখানো, সবটাই আপনাদের দেখাবো। তো একটু খেয়ে নিই আগে। তো এসে গেছি আপনাদের কথা রাখতে, যেটা আমি বলেছিলাম, আপনাদেরকে কথা দিয়েছিলাম। চা চপ টপ সব খাওয়া হয়ে গেছে, গল্প করা হয়ে গেছে। এবার ভাবলাম দিস ইজ দ্য রাইট টাইম শাড়ি আর গয়নাটা আপনাদের দেখানো যাক। তো এই শাড়িটাই আমি কালকে পরেছিলাম। যারা কালকের ব্লগটা এখনো দেখেননি, প্লিজ একটু চেক করবেন। এটা হচ্ছে একটা খুব সুন্দর ঢাকাই জামদানি আর কি, এবং এটা আমার একটা খুব মেমোরেবল শাড়ি। এটা আমি পরেছিলাম হচ্ছে, ঠিক আছে, এটা কালকে দেখলে বুঝতে পারবেন। এটা আমি পরেছিলাম হচ্ছে আমার গায়ে হলুদে। তো এটা অনেকে বলে যে এটা প্রথম 1 বছর পরা যায় না, এক এক বাড়ির এক এক রুলস। তো আমি প্রথম 1 বছর পরিনি, আমার বিয়ে অনেক দিনই হয়ে গেছে। তো এখন মা বললো এটা পরাই যায়, কারণ শুধু শুধু শাড়িটা ফেলে রাখার কোনো কারণ হয় না আর কি। মাও পরে, আমিও পরি। তো সেই বিয়ের পরে প্রথম এই শাড়িটা পরা আর কি। একটু এদিকটা ঠিক করে, একটু টেনে না। আমি তো শাড়িটা কালকে পরেছি, সেই জন্য আর ডিটেলসে খুললাম না। অল ওভার শাড়িটায় না এরকম কাজ, এটা একটু হর্ষ হয় ঢাকাই জামদানি যেটা, কিন্তু পরলে কিন্তু প্লিট করে পরলে ভীষণ ভালো লাগে। অল ওভার শাড়িটায় এই বুটাসের কাজ আছে, কালকে আমি পরেছিলাম, আপনারা দেখতে পারেন। আর আঁচলটা হচ্ছে যেরকম জামদানির আঁচল থাকে, করাত কাজ করা, সেরকমই আর কি। আমি আর খুলছি না। আর পুরো বডিতে হচ্ছে এই লাল বুটা, হলুদ বুটা, ছোট 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 বুটার কাজ। মানে শাড়িটার কোনো জায়গাতে কোনো ফাঁকা কোনো জায়গা নেই, এত ঢাসা কাজ। তো তখন এই শাড়িটার কত দাম নিয়েছিল আমার এক্স্যাক্টলি মনে নেই, কিন্তু এটা আমি কিনেছিলাম হচ্ছে ট্রায়াঙ্গুলার পার্কে আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়, আদি ঢাকেশ্বরী বস্ত্রালয়ই হবে, মানে দোতলা যে দোকানটা। আর একটা আছে নিতাই সাহার দোকান, ওটা না, ট্রায়াঙ্গুলার পার্কে যেটা, সেখান থেকে কিনেছিলাম, মানে প্রিয়গোপাল বিশ্বের উল্টো দিকে যেটা। তো শাড়িটা আমার ভীষণ পছন্দের, খুব মেমোরেবলও একটা শাড়ি। তো সবার আগে শাড়িটা দেখালাম, এবার চলুন গয়নাটা দেখাচ্ছি। এই সীতাহারটায়, ওকে একটু বলবো একটু ক্লোজ করে দেখাও। এই সীতাহারটা যেটা আমি রথের দিনকে পরেছিলাম, তো এই সীতাহারের এখানে আর কি ঝুড়িগুলো রয়েছে। এর লকেটটা কিন্তু দুর্দান্ত। লকেটটায় দেখুন মাঝখানে একটা 5 পাপড়ির একটা ফুল আছে, উপরেও একটা মানে একটু উঁচু করে একটা 5 পাপড়ির ফুল। সব থেকে যেটা ভালো, একটু আমাকে দেখাও তুমি, সব থেকে যেটা ভালো হচ্ছে এই সীতাহারটা দেখলে মনে হচ্ছে, আপনারা অ্যাপারেন্টলি দেখলে ভাববেন যে প্রায় 50-55 গ্রামের আছে, কিন্তু অ্যাকচুয়ালি লকেটটা না দেখতে বড়। অ্যাকচুয়ালি সীতাহারের ওয়েটটা হচ্ছে ওরকম 35 থেকে 38 গ্রাম আর কি। লকেটটা দেখতে বড় কিন্তু ওজনটা কম, মানে দেখনাইটা বড়। আর এই
বেল্টটা এত সুন্দর, একদম স্লিক বেল্ট, মানে খুব চওড়া বেল্টও না আবার একদম সরু সেটাও না। এই সীতাহারগুলো মেনলি আমি যেরকম সকালবেলার দিকের অনুষ্ঠানে পরতে প্রেফার করি। আর এটা আমার চেন দেওয়া রয়েছে পেছনে, একটু ক্লোজ করে দেখো, পেছনে এটা আমার চেন দেওয়া রয়েছে। আমি না টাসেলটা খুব একটা মানে এই যে কাজটা আমি একটু ভালো করে দেখাচ্ছি, খুব সুন্দর বেল্টের কাজটা। আমি যে কোনো গয়না খুব ট্রেডিশনাল, আমাকে একটু দেখো, যে কোনো গয়না না আমি খুব ট্রেডিশনাল গয়না পছন্দ করি। এক্ষেত্রে আমার মা আর আমি যখনই দোকানে যাই একটু ক্লাশ হয়, মা খুব মডার্ন স্টাইলের গয়না পছন্দ করে, আর আমি একদম সেই সাবেকি যে মানে কি বলবো যে বাঙালির যে ট্রেডিশনাল যে গয়না যেগুলো হয় সেইগুলো ভীষণ পছন্দ করি। তো দ্যাট ইজ ওয়ান অফ দেম। আর টাসেলের ব্যাপারটা যেটা বলছিলাম, আমার টাসেলে এর আগেও বলেছি, টাসেলটা দেওয়া থাকলে না কিরকম একটা ঘাড়ের কাজটা একটু ইচি হয়, ব্যাপারটা ভালো লাগে না। সেই জন্য আমি সবসময় প্রেফার করি যে সবসময় সোনার চেন থাকবে, সেটা সেফও আবার ভালোও লাগে। তো এটা পরলে আমাকে এরকম লাগবে আর কি, আমি একটু পরে দেখাচ্ছি। তো এটা পরলে হচ্ছে আমাকে এরকম লাগে, জিনিসটা কিন্তু খুব সুন্দর। সীতাহার, কিছু সীতাহার আছে আমার কাছেও আছে, পরবর্তীকালে দেখুন সবসময় তো লকার থেকে নিয়ে আসা সম্ভব হয় না। কোনো সীতাহার হয়তো এই অবধি থাকে, একদম নাভি অবধি থাকে, আবার কোনো সীতাহারের লেন্থটা না মিড লেন্থ হয়, মানে এই অবধি থাকে। সেক্ষেত্রে আমার এই সীতাহারটা এত ভালো লাগে, তার কারণ হচ্ছে এর লেন্থটা একদম প্রপার লেন্থ, মানে হচ্ছে একদম চেস্ট সাইডের মিডিলে থাকে। খুব সম্ভবত এটা 24 থেকে 26 ইঞ্চি হবে। আর এর মানে টোটাল কাজটা আমার খুব ভালো লাগে। একটা সীতাহার পরলেই কিন্তু আপনার পুরো লুকসটাকে এত সুন্দর এনহ্যান্স করবে যে গলায়, কালকে আমি পরেছিলাম ঠিকই পাটিহারটা, কিন্তু গলায় কিন্তু না পরলেও চলবে, এত সুন্দর। আমি ওকে বলছি তুমি একটু কাছ থেকে দেখাও। তো আমার কাছে এটা ভীষণ একটা ফেভারিট, খুবই নস্টালজিক একটা জিনিস, কারণ এটা আমার বৌভাতের অর্নামেন্টস। আমি পারলে বৌভাতের ছবিটা অ্যাটাচ করে দেবো আর কি। আমি কালকে যা যা গয়না পরেছিলাম হাতেরটা বাদ দিয়ে সবটাই আমি রিসেপশনের দিন পরেছিলাম। অ্যাকচুয়ালি মা আমার বিয়েটা নিয়ে খুব ড্রিমি ছিল ছোটবেলা থেকে, যেটা হয় আর কি। তো মা সেইভাবে প্ল্যানিং করে করে একটু একটু করে সঞ্চয় করেছিল, সেটা যে কিভাবে করেছিল তার আমি প্রত্যক্ষ সাক্ষী আর কি। আজকে আমি বুঝতে পারি যে মা নিজেকে বঞ্চিত করে কিভাবে একটু একটু করে সঞ্চয় করেছিল। তো মাকে আমি সবসময় বলি যে আমার গয়নাগুলো তুমি পরো, কারণ তুমিই তো দিয়েছো, কিন্তু মা কোনোদিন আমার বিয়ে বউ ভাতের তো নাই, আমার পাওয়াও কোনো গয়না পড়ে না। তো সেই জন্য সেটাই বলছি, আমার গয়নাটা খুব পছন্দের গয়না, মাঝে মধ্যেই আমি পরি এটা। এই ম্যাচিং করে সেটে ছিল যেটা, সেটা হচ্ছে এই একজোড়া কানের দুল, যেটা আমি কালকেও পরেছিলাম। আমি এখন আর পরছি না, কানের দুল দুটো কাছ থেকে দেখাচ্ছি, একটু দেখাও। এই দুটো মিলিয়ে ওরকম 10-11 গ্রাম ওয়েট আছে, এগুলো একটু হালকাই আছে। আমি একটু কানে ধরে দেখাচ্ছি, আপনারা ধরলে বুঝতে পারবেন। কালকে আমার কানে পড়া ছিল। তো এই জিনিসটা, এই টোটাল সেটটা খুবই হালকা, আপনারা চাইলে এটা বানাতে পারেন আর কি। আমি যে বললাম যে আমি যদি দেখি আপনাদের রেসপন্স খুব ভালো, তাহলে নিশ্চয়ই আমি বলে দেবো যে কোন শপ থেকে আমি বানিয়েছিলাম। তো এখন যেটা দেখাবো আর কি, এটা দেখানোর পরে এই কালকে যে আমি পাটিহারটা পরেছিলাম সেইটা দেখাবো। এটা একটা দুর্দান্ত ডিজাইনের পাটিহার। আমি একটু আমার হাজবেন্ডকে বলবো একটু কাছ থেকে তুমি দেখাও। কাজটা দেখুন অস্বাভাবিক সুন্দর। সব থেকে আমার যেটা ইউনিক লাগে সেটা হচ্ছে পাটিহারের সাথে এই লকেটটা। জেনারেলি পাটিহারে না লকেট ব্যাপারটা থাকে না, একটাই থাকে, আর পাটিহারের সাথে পাশা পড়ে। তো এর সাথে আমার ম্যাচিং কানের দুলো আছে, কিন্তু কানের দুলের ডাটিটা এতটা মোটা যে আমি পরতে পারি না। মানে এই কানের দুলটা হচ্ছে এই লকেটটার একদম ছোট একটা ভার্সন, জাস্ট হচ্ছে কানের টপে, আর ঝোলানোতে এইরকমই একটা লকেট, একটু ছোট, এখানে দুটো চেন দিয়ে জয়েন করা, এরকম হচ্ছে কানের দুল। আমার কাছে এই মুহূর্তে নেই, যখন মানে পরে আমি লকার থেকে নিয়ে আসবো তখন দেখাবো। আর এই পাটিহারটা দুর্দান্ত লাগে আমার, বহুকাল পরে আমি এটা পরলাম। এটা দেখুন, এটা চেন দিয়ে অ্যাডজাস্ট করা, এটাও চেন দিয়ে অ্যাডজাস্ট করা। আমার টাসেল ব্যাপারটা খুব একটা ভালো লাগে না, মানে একটু গলাটা চুলকায় চুলকায় মতো। তো এই পাটিহারটায় আছে হচ্ছে 35 ট্রামসের মতো।
একবার আমি একটু পরলে আপনারা বুঝতে পারবেন, যদিও বড় হারটা পরা রয়েছে, সীতা হারটা, তবুও এখানে পরলে বুঝতে পারবেন। এইরকম হচ্ছে লুকসটা, আশা করি আপনারা বুঝতে পারছেন। এই দুটো পরলে না মানে আর কিছু পরা লাগে না। আর এই গয়নাটা, এই দুটো গয়নাই আমার কাছে খুব প্রিশিয়াস, কারণ আমি রিসেপশনে এটা পরেছিলাম। পারলে আমি রিসেপশনের ছবিটা দিয়ে দেব। আর এই পার্টি হারটা দেখে যদি অনেকে অনুপ্রাণিত হন, তাহলে আমি একটাই জিনিস বলবো যে এটা যদি একটু বাজেটটা কমানো যায়, তার জন্য মানে আমি যেখান থেকে বানিয়েছিলাম, যেহেতু আমি এখন গোল্ডের মানে বিভিন্ন দোকানে গিয়ে অ্যাডভার্টাইজ করছি আর কি, যদিও অনেকদিন করা হচ্ছে না আমারই শরীর খারাপের জন্য, কিন্তু যাই হোক কিছু মানুষের সাথে আমার পরিচয় হয়েছে আর কি। তো ওনারা বলেছেন যদি অল্পর মধ্যেও কেউ করতে চান, ধরুন 15-20 গ্রামের মধ্যে, তাহলে এই লকেটটাকে বাদ দিয়ে আর তলার যে টেম্পল এই লাইনটা একটু দেখাও তুমি, তলার যে টেম্পল এই যে এই লাইনটা, এইটাকে যদি আপনারা বাদ দিয়ে শুধু যদি এই পোর্শনটাও করেন আর যদি টাসেল দিয়ে দেন, তাহলে কিন্তু ওয়েটটা অনেকটা কম হবে। সেক্ষেত্রে লকেটটা আসছে না, তলার এই যে মেন যে পার্টের কাজটা যেটা, সেটাও আসছে না, তাহলে অনেকটা কম হয়। আর যদি কেউ এটাই পছন্দ হয় তাহলে প্লিজ স্ক্রিনশট নিন। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, কারণ দেখুন আমি একটু প্লাস সাইজের মানুষ, আমি কালকে যখন সেজেছি দেখতেই পেরেছেন, মানে আমি এটা পরার সাথে সাথেই লুকটা কতটা এনহ্যান্স করেছে। তো যারা একটু হালকা পাতলা রোগা সোগা আছেন আর কি, তাদেরকে পরলে তো দারুণ লাগবে। তো আমি আর একবার একটু আপনাদেরকে দেখাচ্ছি, কাছের থেকে দেখাচ্ছি। এরকম হচ্ছে ডিজাইনটা, আর পরলে হচ্ছে ঠিক এরকম লাগছে। নতুন বউদের জন্য একদম আইডিয়াল সেটটা। তো এখন চলে এসেছি আমার মাছেদের কাছে অ্যাকোয়ারিয়ামে। অ্যাকোয়ারিয়ামটা পরিষ্কার করবার দরকার। আর আমি না ভেবেছি, আজকেই বলেছিলাম ওকে যে অ্যাকোয়ারিয়ামটা আমি একটুখানি ডেকোরেট করব। কিভাবে কি ডেকোরেট করব সব বলে দিয়েছিলাম, কিন্তু আমাদের লোকাল শপে না, আমাদের এই যে এই অঞ্চলে, যে অঞ্চলে আমরা থাকি, লোকাল শপে না এই ধরনের মডার্ন জিনিসপত্রগুলো এখনও অতটা ভার্স্টলি মানে পপুলারলি পাওয়া যায় না। তো সেই জন্য আমি বলছি ব্ল্যাক স্যান্ড আনতে বলেছিলাম। আমি মানে অনেক রিসার্চ করেছি যে অ্যাকোয়ারিয়াম কিভাবে ডেকোরেট করা যায়। দেখুন পাখির জায়গা তো আর ওভাবে ডেকোরেট করা যায় না, কিন্তু অ্যাকোয়ারিয়ামগুলো বেশ ব্ল্যাক স্যান্ড দিয়ে, ভেতরে অরিজিনাল প্ল্যান্ট দিয়ে, তারপরে অনেক স্টোনের অনেক মানে ছোট ছোট মূর্তি টুর্তি দিয়ে অনেকভাবে মানে করা যায় অ্যাকোয়ারিয়ামটা। তো লাইট টাইট দিয়ে আমি সেইভাবে করব বলে ঠিক করেছি। তো আজকেও কিছুই পাইনি, তো আমি ভাবলাম সবটা অনলাইন থেকেই করব। পাওয়ার মধ্যে যেটা পেয়েছে সেটা হচ্ছে এইটা। বাবা আমার এখনও কথা বলতে গেলে দমের কষ্ট হচ্ছে। তো এটা হচ্ছে একটা 100 গ্রামসে অপটিমাম, যেটা ফিশ ফুড, অ্যাকোয়ারিয়াম ফিশ ফুড। এটা আর কি গাপ্পি ফিশ, তারপরে এই যে এগুলোকে কি বলে, গোল্ড ফিশ, এগুলো এই মাছগুলোর জন্য সবই দেওয়া যায়। তো এটা আপনারা ট্রাই করতে পারেন অপটিমাম। আমি ফার্স্ট আনিয়েছিলাম অ্যামাজন থেকে। তো মাছ কিন্তু এই খাবারগুলো খেয়ে ওরা, আমি দেখেছি মানে আজ তো বেশ অনেক দিনই হলো আর কি, ওদের কিন্তু মানে গ্রোথটা খুব ভালো হচ্ছে। তো আমি বরাবরই এটাই দিই। আপনাদের যদি মনে হয়, আপনারা এটা কিন্তু যাদের বাড়িতে ফিশ ট্যাঙ্ক আছে ট্রাই করতে পারেন অপটিমামের এই 100 গ্রাম। এটা একটা 50 গ্রামসেরও প্যাকেট আছে এটা দেওয়ার জন্য। কালকের ভিডিওটা এডিট করতে করতে দেখলাম যে অ্যাজ ইউজুয়াল এন্ডিং করা হয়নি, আর আমি করছি এখন ব্রেকফাস্ট অলমোস্ট কমপ্লিটেড। তো সেই জন্য ভাবলাম যে এখন সবাইকে সুপ্রভাত জানিয়ে আর কি ব্লগটা এন্ডিং করব। গতকাল রাত্রে আমার ঘুমটুম একদম কিচ্ছু হয়নি। আমার শরীরটা যখন খারাপ হয় একটা
একটার সাথে একটা লিঙ্কড হতে থাকে, মানে একটা ছাড়বে একটা ধরবে, একটা ছাড়বে একটা ধরবে, এরকমই একটা ফেজ দিয়ে যাচ্ছি। যাই হোক, সবটা ক্যামেরার সামনে বলার না, আর আমি ঠিক ওই শরীর খারাপ করে অনেকে বলে আর কি, এরকম কানের কাছে সবারকে বলতে থাকে, তো সেই ব্যাপারটারও পক্ষপাতী নই, সুতরাং সেটা আর বলছি না। খুব বাড়াবাড়ি হলে সেই আপডেটটা দেবো আপনাদের, যাতে না হয়, ফিঙ্গার ক্রসড, সেটাই প্রার্থনা করি। তো এখন ব্রেকফাস্টটা এনজয় করছি, মা এখানে রয়েছে, মার সাথে একটু গল্প করছি। আজকের ব্লগটা এই অবধিই থাক। রথের ব্লগটা আমি দেখছি রাত্রেবেলার দিক থেকে, আপনারা অনেকেই দেখেছেন, এটাই চাইছিলাম যে দেখুন একজন কন্টেন্ট ক্রিয়েটর অনেক স্বপ্ন নিয়ে কন্টেন্টগুলোকে বানায়, তো একটু সাপোর্ট পেলে না আমাদের আরও বেশি কিছু করার উৎসাহ থাকে আর কি। তো দেখুন ব্লগটা, নিশ্চয়ই আপনাদের ভালো লাগছে, আর এই ব্লগটা তো আপনারা দেখবেনই, তার কারণ বিশেষ করে আমার যারা পরিবারের যারা সদস্য, মানে মহিলারা যারা আছেন, বড়রা বা আমার বয়সী, আমার থেকে ছোট, তারা তো আমরা গয়নার ব্যাপারে ভীষণ পরিমাণে ক্রেজি। আপনারা নিশ্চয়ই দেখবেন, ভালো লাগবে। প্লিজ আমার সাথে থাকুন, পাশে থাকুন, দ্য ফেয়ারি টেল অফ দেবব্রত। আজকে এই অবধি রাখছি, আশা করি ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ টু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু দ্য ফেয়ারি টেল অফ দেবব্রত, যাতে আমি